যতই গরম পড়ুক একটু বৃষ্টি হলেই কিন্তু একটু ঝাল ঝাল অন্যরকম কিছু খেতে মন চায়। আর সেটা যদি বাড়িতেই তৈরি করে নেওয়া হয় আর ভীষণ সহজে কম জিনিস দিয়ে তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তেমনই একটি রেসিপি শেয়ার করলাম, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমি চ্যানেলটির পাশে থাকবেন। আজকের এই রেসিপিটি বানানো ভীষণ সহজ, খেতেও হয় দারুণ ক্রিস্পি, দারুণ টেস্টি। তাহলে দেরি না করে চলুন রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম। আর এই মিক্সি জারে আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। আলুটাকে একদম ছোট করে কেটে নেব যেন খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। এখানে আমি দুটো আলু ব্যবহার করব। তো বন্ধুরা, আলুগুলোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া মতন রসুন, আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দেবো আদাটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ, 2 থেকে 3 চামচ পরিমাণ গমের আটা। এখানে আমি ছোট চামচ মেপে গমের আটাটা দিয়ে দিচ্ছি। গমের আটাটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ থেকে আরও হাফ কাপ পরিমাণ সুজি এখানে দিয়ে দিলাম। পুরোপুরি 1 কাপ, চায়ের কাপ মেপে আর হাফ কাপ। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই, 2 চামচ পরিমাণ দই দিচ্ছি। দই কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণে দিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটাও কিন্তু বুঝে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। মিক্সিটাকে ঘুরিয়ে আমি একদমই স্মুথ একটা ব্যাটার রেডি করে নিলাম। তো দেখুন ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে যে একটু ছোট ছোট টুকরো আলুগুলো রয়েছে সেগুলো বাদ সরিয়ে দেব, কিন্তু পরে আবার পেস্ট করে নেব। এবারে একটা বাটিতে এই সমস্ত পেস্টটাকে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একটা বাটিতে আমি সমস্ত এই পেস্টটাকে নিয়ে নিলাম। তো দেখুন ঘনত্বটা একটু পাতলা পাতলা রয়েছে, এই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। যে সুজিগুলো ব্যবহার করেছি সেই সুজিগুলো একটু ফুলে যাবে। আর এখানে যে বড় অংশ আলুগুলো রয়েছে সেগুলো আমি সবগুলো বের করে নিলাম। পুরোপুরি 5 মিনিট মতো 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এবারে দেখে নিচ্ছি ব্যাটারটা ঠিক ফুলেছে কি না। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর সমস্ত সুজিগুলো ফুলে গেছে। এবারে খুব ভালোভাবে ব্যাটারটা কিন্তু সেটও হয়ে গেছে আর একদমই ঘন হয়ে গেছে। আর এখানে কোনো রকম জল বা কোনো কিছুর প্রয়োজন নেই, ঠিক এইরকম একটা থিক ব্যাটার আমাদের চাই। যদি দেখেন যে একদমই পাতলা রয়েছে, ঘন হচ্ছে না, তাহলে হয় 2 চামচ মতন আরও সুজি অ্যাড করে দেবেন, আর নয়তো আর 1 থেকে 2 চামচ মতন আটা অ্যাড করে দেবেন। এবারে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে, এই কারি পাতাটা দিলে কিন্তু এই রেসিপির টেস্টটা দ্বিগুণ বাড়বে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরা। এই কালো জিরাটা এই রেসিপিতে ব্যবহার করবেন, দেখবেন খেতে দারুণ লাগে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে আর একটু ব্যাটারটাকেও ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে খুব ভালো একটা দেখবেন রেসিপিটি যখন তৈরি হবে খুব ভালোভাবে ফুলবে সবগুলোই, আর ভেতরটা ভীষণই স্পঞ্জি তৈরি হবে। তো বন্ধুরা, খুব ভালো করে আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম। এবারে এই চামচের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক খুব ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতন একটু ফেটিয়ে নিলে খুব ভালো হবে ব্যাটারটা। আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ফেটানো হয়ে গেছে, ব্যাটারটাও রেডি হয়ে গেছে, আর কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। এদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি।
তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন দেখবেন গরম হয়ে যাবে হালকা, তখনই একটা একটা করে সবগুলো এখানে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে ভাজতে হবে। এগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলেও যাবে, বড় বড় একদমই তৈরি হয়ে যাবে। এই রেসিপিটি একটু বৃষ্টি হলেই দেখবেন, একবার বানিয়ে দেখবেন, দেখবেন আবার অনুরোধ আসছে। এতটাই ভালো লাগে খেতে, আর বাড়িতেই আমাদের সমস্ত জিনিসগুলো থাকে, বানানো ভীষণ সহজ। তো বন্ধুরা দেখুন, এগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এবারে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে একদমই ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে, অল্প সময়ের মধ্যে দেখবেন ভাজাও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এগুলোকে আমি একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকে ঠিক এইভাবে করে ভেজে নিচ্ছি। এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোকে আমি ভেজে নামিয়ে নিলাম। আর এই রেসিপিটি আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক, সসের সাথে হোক, যে কোনো সসের সাথে সার্ভ করুন, খেতে দারুণ টেস্ট হয়। আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজে একটি পাকোড়া রেসিপি তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের মতন আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।